নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি 2025-এর সেপ্টেম্বরের রাশিফল নিয়ে। সেপ্টেম্বর 2025-এ বোনাস রাশিফল নিয়ে। আর আলোচনা করব যে রাশিটিকে কেন্দ্র করে, সেটি হলো বৃশ্চিক। বৃশ্চিক কেমন আছেন? বৃশ্চিক কতটা ভালো থাকবেন? বৃশ্চিকের কোন কোন ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা আরও বাড়বে? এবং শুধুমাত্র তাই নয়, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেন্দ্র করে আমরা কি আদতেও স্টেবল হতে পারবো? দেখুন, প্রসঙ্গত আপনাকে একটা কথা জানাই যে বৃশ্চিকের সেপ্টেম্বর ইম্পর্ট্যান্ট, কারণ রাশির অধিপতির উপরে শনির দৃষ্টি। এর আগে আমরা দেখেছিলাম যখন ঢায়া ছিল, তৎকালীন সময়ে আপনাদের রাশিতে বৃহস্পতির দৃষ্টি কিছুটা সময় আমরা পেয়েছিলাম, কিন্তু শনির যে দৃষ্টি 10th অ্যাসপেক্ট, সেটা আমরা লং টাইম পেয়েছিলাম। আর যার প্রভাবে কোনো না কোনোভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হেলথের দিক থেকে, মেন্টাল হেলথের দিক থেকে, বিভিন্ন রিলেশনশিপগুলির দিক থেকে, বিশেষ করে জ্যেষ্ঠা বা ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে যেন একটা স্ট্রাগল চলছিল, যেন একটা কম বেশি বাধার জায়গা কনস্ট্যান্টলি চলছিল। সো দেখুন, প্রথম কথা যেটা আপনাকে আমি বলতে চাইবো, বহু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন এবং মেনি অফ দেম আর ফেসিং গ্রেট প্রবলেম। অনেক রকমের সমস্যার মধ্যে দিয়ে আপনাদের কন্টিনিউ করতে হচ্ছে। বিশেষ করে হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ একটা অনন্য ভূমিকা বারবার নিচ্ছে, বিকজ এটা স্টেবল হতে চাইছে না। এখানে নানা রকমের অপ্রাসঙ্গিক নানা রকমের ঘটনাবলী আমরা দেখতে পাচ্ছি, যে কারণে আপনি আজকে স্টেবল নন, যে কারণে আজকে আপনার একটা ভয়ঙ্কর স্টেবিলিটি নিয়ে সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। দেখুন, আমি মনে করি যাদের স্টেবিলিটি নিয়ে সমস্যা, হেলথের প্রবলেম নিয়ে সমস্যা, প্রবলেম হচ্ছে কোথাও যেন গিয়ে মেন্টাল হেলথ, নিজেকে স্টেবল করতে পারছেন না, এতটা প্রেশার নিজেকে নিতে হচ্ছে, সেই প্রেশার থেকে আপনি বেরোতে পারছেন না, যেন একটা ভয়ঙ্কর চাপ, একটা ভয়ঙ্কর উত্তেজনা, একটা ভয়ঙ্কর আউটসাইড প্রেশার। আর যে প্রেশারটি আপনাকে কিন্তু কার্যত অতিরিক্ত মাত্রাতেই কষ্ট দিচ্ছে। সো ইফ ইউ আস্ক মি যে দাদা, সত্যিই কি আগামীতে অগ্রগতি করতে পারবে, সত্যিই কি আগামীতে আরও বেশি ডেভেলপমেন্ট করতে পারবে বৃশ্চিক? 100% পারবে। দেখবেন এমনিতেও বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের রাশির অধিপতির প্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে। দেখুন 12th হাউসে আসছে। আমি তো এটা বলতে পারি না যে একাদশ থেকে দ্বাদশ বেটার, এটা কখনোই নয়। তবে কোনো হাউস নেগেটিভ না। প্রত্যেকটি ঘর রাশিচক্রে, প্রত্যেকটি হাউস বা ভাব এবং ঘরের মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে, এবং এই নলেজটা দরকার। অনেকে দেখা যায় কোনো একটা প্ল্যানেট 11th হাউসে আছে, এটি জরুরি নয় যে সেটি 11th ভাবেই থাকবে। হতে পারে সে 10th ভাবে আছে, হতে পারে সে 12th ভাবে আছে। এবং যারা কৃষ্ণমূর্তি জ্যোতিষ পদ্ধতি প্র্যাকটিস করেন তারা আরও বেটার বুঝবেন বিষয়টা, যে একটি নির্দিষ্ট কাসপাল বা একটি নির্দিষ্ট কাস্প, সেটি একটি রাশির যে কোনো ডিগ্রিতে হতে পারে, বা প্লাসিডাসের ক্ষেত্রে তো সেটি আরও বেশি স্পেসিফিক। সেখানে হয়তো সম্পূর্ণভাবে 30 ডিগ্রি আমরা খুব কমই দেখি, যে না নির্দিষ্টভাবে দূরত্ব 30 ডিগ্রি ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না। এবার ইকুয়েশন বা ক্যালকুলেশন ডিফারেন্ট কাইন্ড অফ হতে পারে। কেউ ইকুয়াল ডিভিশনকে ব্যবহার করে, কেউ ইকুয়াল ভাবা বিগিনিংকে ব্যবহার করে, মানে ইকুয়াল হাউস ডিভিশন। এবং যে ভাবটা সেটা হচ্ছে ডিগ্রিটা শুরুটা, মানে শুরুর একটি ডিগ্রি, তারপরে 30, তারপরে 30, তারপরে 30। কেউ ইকুয়াল ব্যবহার করে না, আবার বিভিন্ন রকম আদার্স ডিভিশন আছে। তবে প্লাসিডাস হাউস ডিভিশন যারা কৃষ্ণমূর্তি জ্যোতিষ পদ্ধতি প্র্যাকটিস করেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে স্পেসিফিকভাবে সেটাকে বোঝেন। এখন গুরুত্বপূর্ণ যেটা, আজকে দ্বাদশে থাকলেই যে নেগেটিভ হবে, নো, নট লাইক দ্যাট। তবে একটা মানসিক স্ট্রেস কম বেশি থাকবে, এবং সেই স্ট্রেস থেকে আমরা বেরিয়েও আসতে পারবো। একদম 100% শিওরিটি দিলাম, সেই স্ট্রেস থেকে আমরা বেরিয়ে বেটার একটা পর্যায়ক্রমে নিজেদেরকে উত্তীর্ণ করা, এবং সেই উত্তীর্ণ করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার মতো যে অবকাশ, বোথ উই উইল গেট ডেফিনেটলি। সেটার একটা পজিটিভ ভাইবস আমরা পাবো, একটা পজিটিভ ভাইবস আমরা পেতে চলেছি। একটা পজিটিভ ভাইবস প্রাপ্তির সম্ভাবনা কিন্তু স্ট্রংলি রয়েছে বৃশ্চিকের ক্ষেত্রে। হেলথ উইল বি বেটার ইনাফ, অ্যান্ড মেন্টাল হেলথের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবে। এবং
হালকা চাপ থাকলেও মেন্টাল হেলথ কিন্তু নেগেটিভ নয়, প্রচণ্ড পরিমাণে যে কষ্ট দেবে, প্রচণ্ড পরিমাণে যে যন্ত্রণা দেবে, নো, আমি কিন্তু এতটা এক্সপেক্ট করছি না। আমি দিন শেষে একটা সিম্পল বিষয় বুঝি, জানেন তো, যে সমস্ত জাতক জাতিকাদের আজকে প্রচুর পরিমাণে হেলথের ডিস্টারবেন্স আছে, যে সমস্ত জাতক জাতিকারা আজকে প্রচুর পরিমাণে ভুগছেন, বেটার হবে, রিলেশনশিপগুলো বেটার হবে। যে আপনার কোনো একটা রিলেশনশিপ ইস্যুস, আপনার কোনো একটা রিলেশনশিপ ম্যানেজ করতে গিয়ে আপনাকে একটা বড় সড়ো প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে, তো যারা এই রিলেশনশিপ ইস্যুসটা পাচ্ছেন, যারা এই রিলেশনশিপ স্ট্রাগলটা পাচ্ছেন, তারা কিন্তু পজিটিভ একটা ভাইবস জীবনচক্রে পাবেন। সম্পর্কের ইমপ্রুভমেন্ট কনফার্ম আছে সেপ্টেম্বরে। 13 তারিখের পর অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সিটা কমবে। যারা বাধাপ্রাপ্ত হচ্ছেন, বারবার এগোতে গিয়ে চাপ পাচ্ছেন, ছোটোখাটো একটা দুর্ঘটনার শিকার হলেন কিছুদিন আগে বা কিছু মাসের মধ্যে, তাদের কিন্তু এবার আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে। আবার অনেকের একটা ছোটোখাটো চোট আঘাত লাগার জন্য লাইফের পার্সপেক্টিভটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে যেভাবে ভাবতেন, আগে যেভাবে চলতেন, এখন গিয়ে কিন্তু আপনি সেভাবে চলছেন না, এখন গিয়ে কিন্তু আপনি সেইভাবে এগোচ্ছেন না। অ্যাকচুয়ালি বৃশ্চিকের ম্যাটারটাই এরকম, জানেন তো, যে কিছু কিছু ক্ষেত্রে বৃশ্চিক অনেক বেশি স্টেবল, কিছু কিছু ক্ষেত্রে বৃশ্চিক অনেক বেশি সমস্যার, এবং এমন একটি রাশি, কিছু কিছু রাশিকে পূর্ণাঙ্গ প্রেডিকশন করার ক্ষেত্রে অসুবিধা হয়। বৃশ্চিক তার মধ্যে একরকম। এমন এমন ইনসিডেন্ট, এমন এমন ঘটনা তার জীবনে হঠাৎ করে ঘটে যায়, সেটার কোনো মানে আশা প্রত্যাশা তো অনেক পরের কথা, মানে ভাবনার মধ্যেও থাকে না যে এরকম ঘটনা ঘটে গেল, ইজ ইট পসিবল, এরকম একটা বিষয় হয়ে গেল, এটা কি করে হলো। সো এই যে ধারাবাহিকতা, দ্যাট উই ক্যান গেট ফ্রম বৃশ্চিক। স্করপিও থেকে সেটা দেখা যায়, স্করপিও থেকে এই ধরনের একটা অবকাশ দ্যাট উই উইল গেট, আমরা পাই। সো যাই হোক, বৃশ্চিকের ওভারঅল একটা ডেভেলপমেন্ট দ্যাট উই ক্যান এক্সপেক্ট, আশা রাখতে পারি। ওভারঅল একটা প্রোগ্রেস দ্যাট উই ক্যান এক্সপেক্ট, আমরা আশা রাখতে পারি। ওভারঅল একটা পর্যায়ক্রমিকভাবে গতি প্রকৃতি আমরা আশা রাখতে পারি। সেখানে গিয়ে যে আপনি নেগেটিভ ভাইবসে থাকবেন, নট লাইক দ্যাট। সেখানে গিয়ে যে আপনি খুব অসুবিধার মধ্যে থাকবেন, নট লাইক দ্যাট। বাট একটা ভাইবস আছে যেটি আপনাকে যন্ত্রণা দেয়, যেটি আপনাকে কষ্ট দেয়, যেটি আপনাকে সমস্যার মধ্যে রাখে, এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই, কোনো রকম সন্দেহ নেই। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বন্ধু ভাগ্যের ক্ষেত্রে আমরা একটা ইমপ্রুভমেন্ট দেখতে চলেছি। একটা ফ্রেন্ডশিপের ডেভেলপমেন্টের জায়গা আছে, একটা ফ্রেন্ডশিপের অগ্রগতির জায়গা রয়েছে, সেটা আপনি ডেফিনেটলি পাবেন। সেখানে আপনার যথেষ্ট প্রোগ্রেস রয়েছে। কিছু পুরানো বন্ধু, চলে যাওয়া বন্ধু, ছেড়ে যাওয়া বন্ধু, যাদের সাথে এখন কোনো কানেকশন নেই, যাদের সাথে এখন কোনো যোগাযোগ নেই, তাদের সাথে পুনরায় যোগাযোগ প্রতিস্থাপন হতে পারে। তবে কাজের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। আমি পরপর নক্ষত্র ভিত্তিক কাজের জায়গাটাকে এলাবোরেট করার চেষ্টা করব। কাজের ক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, যতটা সম্ভব সতর্ক থাকা যায় কাজের ক্ষেত্রে ততটাই সতর্ক থাকার একটা চেষ্টা করা উচিত। এবং সেই চেষ্টাটা সফল করার জন্য যত রকম বিষয়ে আমরা অগ্রগতি করতে পারি, তত রকম বিষয়ে কিন্তু আমরা অগ্রগতিটা করব, বা আমাদের চেষ্টা প্রচেষ্টাকে অন্তত সেই মার্গে নিয়ে গিয়ে বেটার একটা পর্যায়ক্রম তৈরি করার চেষ্টা কিন্তু আমরা ডেফিনেটলি করব। এটা নিয়ে কোনো ডাউট রাখাটাই বোকামি। বৃশ্চিকের ওভারঅল ঠিক আছে। দেখুন, 3টে নক্ষত্র একরকম ফল কখনো পেতে পারে না। আজকে বিশাখার একটা স্ট্রাগল, বিশাখার বন্ধু নেই, বিশাখার প্রিয় মানুষের অভাব, জীবনের অর্ধেকের বেশি কাজ একা করতে হচ্ছে, কোথাও যেন গিয়ে একটা সাপোর্ট দরকার হয় না। প্রত্যেকে আমরা এক্সপেক্ট করি, জানেন তো, আমরা চাই আর না চাই একটা এক্সপেকটেশন থাকি, আমার যদি একটা ভালো বন্ধু থাকতো, বা আমার যদি একটা সাপোর্টিভ মানুষ থাকতো, যার সাথে আমি সব শেয়ার করতে পারতাম, যে আমাকে একটু হেল্প করে দিত। এই জায়গাটা বিশাখার খুব অভাব, খুব অভাব। বিশাখা এটা নিয়ে ভোগেন, রীতিমতো ভোগেন। ওয়েল, সেটা ভুগলে তো হবে না, সেখান থেকে বেরিয়ে বেটার কিছু একটা জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করতে হবে। আর দিন শেষে সেটা আপনি পারবেন, সেই যোগ্যতাও আপনার আছে, সেই অ্যাবিলিটিও আপনার আছে, সেই ধরনের বিষয়ে একটা প্রোগ্রেসিভ উন্নতি বা ডেভেলপমেন্ট, হোয়াট ক্যান আই সে, যে না, সেটা আমরা পাবো। এবং কনফার্মলি সেটা আপনার জীবনচক্রকে, আপনার জীবনশৈলীকে প্রভাবিত করবে। তাহলে বৃশ্চিকের এই জায়গাটা বেটার, একটা হিউজ বেটারমেন্টের জায়গা আমরা এই জায়গা থেকে এক্সপেক্ট করছি।
একটা হিউজ বেটারমেন্টের জায়গা আমরা এই জায়গা থেকে কিন্তু লক্ষ্য করছি। সেটা দেখা যাক ধীরে ধীরে কতটা আপনারা সাফল্য মণ্ডিত করতে পারেন, বা আমি মনে করি সাফল্য মণ্ডিত করতে পারবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্স নিয়ে খুব অসুবিধা হবে না, অনেকটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আছে, বিশেষ করে বিশাখার। তবে বিশাখা লং টাইম প্রফেশনে থাকতে চায়, তারা কাজ ছাড়া তাদের পক্ষে খুব কঠিন পথ চলাটা, খুব কঠিন, খুব বেশি কঠিন। কাজ ছাড়া চলতে গিয়ে তারা বিভিন্ন রকম স্ট্রাগলের মধ্যে পড়ে। তো যারা যারা কাজ ছাড়া চলতে গিয়ে স্ট্রাগলের মধ্যে অলরেডি পড়েছেন, বিভিন্ন রকমের স্ট্রাগল বারবার আসছে, তাদের কিন্তু পরিস্থিতি অনেকটা বেটার হবে, স্ট্রাগলটা মিটে যাবে। কিছুটা স্ট্রাগল মিনিমাইজ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, কিছুটা ভালো পরিস্থিতি আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। সো চিন্তা কম করে বিশাখা এগোন, একদম চোখ বুঝে এগোন, সামথিং বেটার উইল হ্যাপেন। তবে নক্ষত্র অনুরাধার প্রেশারটা বেশি, খুব কাছের মানুষগুলির থেকে শত্রুতা, কাছের মানুষগুলি থেকে একটা স্ট্রাগল, কাছের মানুষগুলি থেকে যেন একটা শত্রুসুলভ বিহেভিয়ার, সেটি কিন্তু আপনাকে অত্যন্ত পরিমাণে বা প্রচণ্ড পরিমাণে কষ্ট দিচ্ছে। এবং এখানে আমি মনে করি অনুরাধার আজকে যারা কর্পোরেটে আছেন, একটা কর্পোরেট পলিটিক্স, কিন্তু আপনি চাইছেন সেই পলিটিক্সকে এড়িয়ে নিজে বেটার কোনো একটা জায়গায় সরে যেতে। সো দেখুন, পলিটিক্সে যারা আছেন, দেয়ার আর সো মেনি পিপল, তারা এই পলিটিক্সের শিকার, সেই পলিটিক্স থেকে বেরোতে পারবে। পলিটিক্স থেকে বেরিয়ে একটা বেটার জায়গায় নিজেকে উত্তীর্ণ করার যে চেষ্টা, সেটা আপনার সাকসেসফুল হবে। পলিটিক্স থেকে ভালো প্রভাব আসবে, পলিটিক্স থেকে উন্নতকর প্রভাব আপনার আসতেই বাধ্য, ঠিক আছে? এবং সেটা আসবে, এতটুকু সিওরিটি কিন্তু আমি আপনাকে দিতে পারি, বা এতটুকু অ্যাসিওরিটি কিন্তু আপনাকে দিতে পারি। সো চিন্তা করতে হবে না, আপনার অগ্রগতি আপনি নিজে দেখতে পারবেন, মিলিয়ে নেবেন যে ডেভেলপমেন্ট হচ্ছে কি হচ্ছে না, অগ্রগতি হচ্ছে কি হচ্ছে না সেটা মিলিয়ে নেবেন। আমি মনে করি সেটা আপনি সাকসেসফুল করতে পারবেন নিজেকে। বৃশ্চিকের এমনিতে অনুরাধার এর আগে আমরা একটা অপারেশন দেখলাম বা হেলথের ডিস্টারবেন্স দেখলাম। আজকে যে হেলথের ডিস্টারবেন্স নেই সেটা নয়, আজকে গিয়েও হেলথের ডিস্টারবেন্স আছে, অনেকটাই ডিস্টারবেন্স আছে। সেই ডিস্টারবেন্স থেকে বেরোতে হবে। আমি কার্যত মনে করি আমরা কিন্তু অনেকটাই ডিস্টারবেন্স থেকে বেরিয়ে বেটার একটা পর্যায়ক্রমে নিজেদেরকে উত্তীর্ণ করতে পারবো, এবং কনফার্মলি সেটা পারবো। দেখা যাক না অনুরাধা এগোতে পারে কিনা, ডেফিনেটলি পারবে। আজকে যারা চাকরি করছেন তাদের ডেভেলপমেন্ট দেখছি, যারা কর্পোরেটে আছেন পলিটিক্স দেখবেন মিনিমাইজ হচ্ছে, যারা লিগাল প্রফেশনে আছেন খুব ভালো সময়, লিগাল কর্পোরেট মানে কর্পোরেট লয়ার যারা আছেন ওভারঅল গুড। সো সব দিক থেকে না একটা বেটারমেন্ট উই ক্যান এক্সপেক্ট। তবে জমি জমা নিয়ে হালকা বাধা অনুরাধার আছে, সেটা ম্যানেজ করতে হবে। জ্যেষ্ঠার পড়াশোনা হচ্ছে আবার হচ্ছে না, যে না ঠিক আছে আমি পড়বো, আমি এগোবো, এই মেন্টালিটিটা তো ডেফিনেটলি ইউ হ্যাভ দ্যাট, আছে। বাট এই মেন্টালিটিটাকে কাজে লাগিয়ে সেই যে প্রোগ্রেসটা দ্যাট উই ক্যান এক্সপেক্ট, যে না একটা বেটার জায়গায় আমরা নিজেদেরকে উত্তীর্ণ করব, সেই ভাইবসটা তৈরি হচ্ছে কি হচ্ছে না? নো 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 নট অ্যাট অল, এটা হচ্ছে না। আমি মনে করি জ্যেষ্ঠার এমনিতে সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা বাড়বে, মায়ের সাথে সম্পর্ক বেটার হবে, কিছু কিছু ক্ষেত্রে মায়ের সাথে সম্পর্ক ডিস্টার্ব, কিছু কিছু ক্ষেত্রে বন্ধুভাগ্য ডিস্টার্ব, কিছু কিছু ক্ষেত্রে যাকেই বোঝাতে চান সেই ভুল বোঝে, মানে ভুল বোঝার মানুষের অভাব নেই। জ্যেষ্ঠার এত মানুষ ভুল বোঝে জীবনে, আমরা যদি একটা উপন্যাস লিখি তাহলে হয়তো খুব একটা হাস্যকর হবে না, যে এত কঠিন এত কঠিন এত কঠিন এত একটা ম্যাটারের মধ্যে আছেন, সেটা বেটার দিকে যাবে। আজকের অনুষ্ঠান বোনাস রাশিফল নিয়েছিল, ভালো মন্দ নানা বিষয় আলোচনা করার চেষ্টা করলাম। আপনার একটি কমেন্ট আমার প্রয়োজন, সো আপনার কমেন্টটি আমায় জানাবেন। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।